বন্ধুরা আসসালামু আলাইকুম। তো এখন আমরা রাজশাহী বোর্ডের এইচএসসি 2024 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটির সলিউশনটা দেখব রাজশাহী বোর্ডের। তো এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বরের উত্তরটা আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেন। এখানে দেওয়া আছে ওয়াই ম্যাক্স হবে 1 নংয়ের উত্তর, আর 2 নং প্রশ্নের উত্তর হবে পঞ্চম, আর 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ক n of n-1/2, এটা হবে। আর 4 নং প্রশ্নের উত্তরটা হবে খ নাম্বার 1 ও 3। আর এখানে বাইনারির একটা বিয়োগ দিছে, বাইনারি সংখ্যার, তো এটা হবে ঘ নাম্বারটা। তারপরে 4 বিট বিশিষ্ট কোড কোনটি, এটা হবে বিসিডি কোড। তারপরে বলা হয়েছে সার্বজনীন গেট কোনটি, নিচের কোনটিকে সার্বজনীন গেট বলা হয়, তো এটা হবে ন্যান্ড আর হলো নর, এই দুইটাকে সার্বজনীন গেট বলা হয়। তো তারপরে হচ্ছে 8 নাম্বার, তো এখানে একটা লজিক গেট, একটা গেট দেওয়া আছে। তো এখানে দেখেন 8 নাম্বার প্রশ্ন এটা, তো একটা গেট দেওয়া আছে। এই গেটে বলছে যে এফ থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে, উদ্দীপকের এফ থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে, তো এটার উত্তর হবে ঘ নাম্বার। তারপরে 9 নাম্বার হচ্ছে একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে, তো এটার উত্তর হবে 2 নাম্বারটা, 2টি, মানে সরি, উত্তর হবে ক নাম্বার 2টি। আর HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হলো, তো এখানে বলা আছে এটা হচ্ছে খ নাম্বারটা। তারপরে 11 নাম্বারটা হবে যে টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহৃত হয়, সারি তৈরি করার জন্য কোনটা, টিএস ব্যবহার করা হয়, টিডি নাকি টিআর, এটা হবে টিআর। তারপরে হচ্ছে HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, তো এটার উত্তর হবে 3টাই। এটা গেল 12 নাম্বারটা আমাদের। পরে রাজশাহী বোর্ডের আমরা দেখব 13 নাম্বারটা, যা প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি, এটার উত্তর হবে রেজিস্টার। তারপরে প্রোগ্রাম ডিজাইন মডেলে 20 থেকে 40% সময় ব্যয় করা হয় কোনটিতে, বিশ্লেষণে। তো একইভাবে 15 নাম্বারটা দেওয়া আছে, এটাও আমি পড়লাম, এটা বড়, আপনারা আপনাদের মতো পড়ে নেন। তারপরে এটা হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে প্রশ্নটা আছে। তো প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে, এটা হবে 5 বার প্রদর্শিত হবে। তারপরে এটা হচ্ছে 17 নাম্বার প্রশ্ন, তো যে প্রোগ্রামটির আউটপুট কত, 17 ক। তারপরে এটা হচ্ছে 18 ক। তারপরে 19 নাম্বার, বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে, দ্বিতীয় শিল্প বিপ্লবে। তারপরে দেখবো আমাদের 20 নাম্বার প্রশ্নটা, যেখানে বায়োমেট্রিক্স গবেষণায় ক্ষেত্রগুলো হলো, এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপরে পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, এটা হচ্ছে ঘ নাম্বারটা। তারপরে 22 নাম্বারটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, এটা ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে, তবে কোন কোন ক্ষেত্রে, মানে চিকিৎসার কোন কোন ক্ষেত্রে আর কি ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে, এটার উত্তর হচ্ছে খ নাম্বারটা। তারপর এখানে 23 নাম্বারটা হচ্ছে, 23 নাম্বার উত্তর হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কোন ডাটা ট্রান্সমিশন পদ্ধতি প্রচলন বেশি, এটা হচ্ছে গ নাম্বারটা। তারপরে 24-এর উত্তরটা এখানে দেওয়া আছে, 24-এর উত্তর খ, আর 25-এর উত্তর গ। তো এটা ছিল রাজশাহী বোর্ডের সমাধান। তো পর্যায়ক্রমে আমরা সবগুলো বোর্ডেরই সমাধান দিব, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে সবগুলো আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।